কিছুক্ষণ পরে একটা রাফরাফ নামক তক্তা এসে গেল। আল্লাহ নবী দুজাহানের বাদশাহ পায়ের নালা একটা খুলে যখন আফরাফের উপরে তক্তার উপরে আরোহণ করবেন, গায়েবী আওয়াজ এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পায়ের নালা একটা খুলবেন না, ওই নালা একটা পা দিয়ে আপনার পায়ের জুতো মোবারকটা দিয়ে রাফরাফ নামক তক্তার উপরে আপনি আরোহণ করুন, এখান থেকে আল্লাহ পাকের দরবারে আল্লাহ আপনার নিয়ে যাবে। এখন পবিত্র মাস রজব মাস, এই যে আমরা মুসলমান নামাজ পড়ছি, এই যে কয়েক মাস পরে রোজা নাকি, তাহলে আল্লাহ নবী একটা দোয়া পড়তেন এই রজবের চাঁদ উঠলে। আল্লাহ নবী এই রজব মাসে চাঁদ উঠলে একটা দোয়া পড়তেন, আপনারা পড়বেন? হ্যাঁ পড়বেন? আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ও শাবান ও বাল্লাগনা ইলা রমাদান। আয় আল্লাহ, এই রজব আর শাবানে আমাকে বরকত দিন, আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দিন। একটু জোরে বলা যাবে? রাসূলুল্লাহ দোয়া করেছেন, এই দোয়া তো আমরা করা দরকার। আপনারা বুকে হাত দিয়ে বলুন দেন, রজবের মাসের আজ দ্বিতীয় সপ্তাহ চলছে, কটা মুসলমান এই দোয়া পড়েছে? হ্যাঁ, কোন মাসে কোন চাঁদ উঠছে মুসলমানের খবর নেই, কোন 1 জানুয়ারি আর 26 জানুয়ারি হবে এটা খবর আছে কি? তাহলে আমরা যে নামাজ পড়ছি আজকের পবিত্র রজব মাস জুমরাতে, এই মাসে খাজা সাহেবের নিয়াজ সব জায়গা হয়, জীবন আদর্শ নিয়ে আলোচনা হয় না, কিন্তু এই মাসটা একটা গুরুত্বপূর্ণ আছে। এই মাসটা তো আফজালপূর্ণ মাস, কেন? এই খাজা সাহেবের নিয়ে। হ্যাঁ, এই মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্যারা নবীকে সশরীরে নিয়ে আরশ আজিমে গিয়ে আমার আল্লাহ আমার হাবিবের সাথে কথোপকথন হয়েছিল। একবার জোরে বলা যাবে? মুসলমান কোন মাসের ঐতিহ্য? কোথায় পেলেন রমজান? কোথায় পেলেন নামাজ? কোথায় পেলেন আপনার এত বড় আফজালপূর্ণ রাত? যা কিছু হচ্ছে আর হবে আমার নবীর ওসিলায় হবে। একবার জোরে বলা যাবে? আমার বাবাজিরা, সেই নবীকে আল্লাহ ডাকলেন। সাক্ষ্য প্রমাণ কি? সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোরআন। এর উপরে আর প্রমাণ আছে? মানুষ 100 কিরে খেলে বিশ্বাস করে না, যখন বলে আল্লাহর কসম তখনও বিশ্বাস করে না যে এই খোদার কসম খেস। আমার ভাইরা, আমার বাবাদিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র রজব মাসের 27 তারিখের রাত্রিতে আমার আল্লাহ পাক জিবরিল পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যান, চলে যান, আমার হাবিবকে নিয়ে আমি আল্লাহ আমার দরবারে নিয়ে আসুন। এই ইসরা বলা হলো বাইতুল আপনার কাবা বাইতুল্লাহ শরীফ থেকে আকসা পর্যন্ত এই জায়গাটা হলো ইসরা। এখান থেকে যেটা ঊর্ধ্বগমন হলো এটাই হলো মেয়ারাজ। রাসূলুল্লাহর মেয়ারাজ হয়েছিল এই মাসে। কি খুশ নসিব আমাদের! অথচ কপাল ফাটা মুসলমান নামাজ পড়ে না। যে নবীকে আমার আল্লাহ পাক সম্মানিত করে ডাকলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম মারফত জান্নাত থেকে একটা বোরাক নিয়ে আমার নবীর কাছে চলে আসলেন। আমার নবী তখন উম্মে হানির ঘরে ঘুমাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠুন, আল্লাহ পাক আপনাকে ডেকেছেন। আমাদের যদি কেউ ডাকে আমরা কি করি? পায়ে জুতোটা পরে বাইরে বার হই, ঠিক না? জুতো পরে। আমার আপনার নবী প্যারা হাবিব জুতো মোবারক একটা জুতো মোবারকটা পরে যখন আসলেন, বোরাক কিন্তু পিঠে নিতে চায় না। বোরাক লাফালাফি করতে শুরু করে দিলেন। জিবরিল বললেন, বোরাক জানো না তুমি কাকে পিঠে নেবে? দিন দুনিয়ার বাদশা জগৎ গুরু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে ও বোরাক তোমাকে আল্লাহ সৃষ্টি করতেন না। ভাইরা আমার, বাবাজিরা, আহারে বোরাক তখন আল্লাহ পাকের দরবারে আরজু করে, ও আল্লাহ আমি বোরাক আমার জবানটা একটু খুলে দিন, আমার নবীর সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ পাক বোরাকে জবান খুলে দিলেন। বোরাক আমার নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি চোখে দেখবেন, মার্জনা করে দেবেন, বেয়াদবি নেবেন না। আমি আপনার পিঠে তীর নিতে চাইলাম না, না না, আমি তো নয় বলে এসেছি, তবে আমার একটা আরজু আছে, দুনিয়াতে আপনার কিনা আমাকে চড়ে আল্লাহ পাকের আরশ আজিমে যখন যাবেন, আল্লাহ পাকের হাসরের ময়দানে কঠিন বিচারের দিনে কোটে কোটে বোরাক যখন থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কথা দিতে হবে, হাসরের ময়দানে আমার পিঠে উঠে সারা হাসরটা আপনার সার করতে হবে। কি চিন্তা ধারণা ছিল! আর আমরা মুসলমান, আমাদের বর্তমানে চিন্তা ধারণাটা কি? বহু ঘটনা যখন আমরা আপনার নবীকে নিয়ে আপনার কি নাম সমস্ত জায়গা রন করে সিদরাতুল মুনতাহা চলে গেলেন, সংক্ষিপ্ত করে দিলাম। ও বাবাজিরা, ভাইরা আমার, ওই সময় দেখা গেল আরশ আজিমে সিদরাতুল মুনতাহাতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা আপনি বোরাকটা বাঁধুন, আপনি এখানে অপেক্ষা করুন, এখান থেকে আল্লাহ পাকের দরবারে যাওয়ার একটা আল্লাহ সুব্যবস্থা করে দেবে, আমি জিবরিল আপনার সাথে থাকতে পারবো না। কি অবস্থা! জিবরিল, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে পর্যন্ত শেষ। আল্লাহ নবী বললেন, জিবরিল আমি যাব কিভাবে? এখানে একটা সুড়ঙ্গ আছে, এই সুড়ঙ্গটাকে আল্লাহ পাক আপনার একটা সুব্যবস্থা করে দেবে। তাহলে জিবরাইল কিসে তৈরি? আল্লাহর ফেরেশতারা কিসের তৈরি? নূরের। আর বর্তমান সময় টোটাল ভারত, পাকিস্তান, বাংলাদেশ আলেমে আলেমে দ্বন্দ্ব হচ্ছে, রাসূলুল্লাহ মাটির তৈরি না নূরের? কত ঝগড়া! জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই সুড়ঙ্গ থেকে এই রাস্তা দিয়ে যে আপনি আল্লাহ পাকের আরশ আজিমে যাবেন, এই জায়গা আমার যাবার ক্ষমতা নেই। আমি জিবরিল যদি এখানে প্রবেশ করি, আমার 600 পালক পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। একবার জোরে বলা যাবে? নবী চিন্তিত। কিছুক্ষণ পরে একটা রাফরাফ নামক তক্তা এসে গেল। আল্লাহ নবী দুজাহানের বাদশাহ পায়ের নালা একটা খুলে যখন আফরাফের উপরে, তক্তার উপরে আরোহণ করবেন, গায়েবী আওয়াজ এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি পায়ের নালা একটা খুলবেন না, ওই নালা একটা পা দিয়ে আপনার পায়ের জুতো মোবারকটা দিয়ে রাফরাফ নামক তক্তার উপরে আপনি আরোহণ করুন, এখান থেকে আল্লাহ পাকের দরবারে আল্লাহ আপনার নিয়ে যাবে। তাহলে দুনিয়ার কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে 7টা আসমান অতিবাহিত করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল পাশে, বোরাক সাথে, কিন্তু ওখান থেকে আর না বোরাক না জিবরিল, আমার নবী। ওখান থেকে যখন প্রবেশ করে চলে গেল, এমত অবস্থায় ওই সময় আল্লাহ পাকের আরশ আজিমের নিচে আপনার দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক ডাকলেন, আমার প্যারা, আমার হাবিব, আসুন, আপনি আসুন। দুটো কুরসি, দুটো চেয়ার, আল্লাহ একটা চেয়ারে বসে আছেন, রাসূলকে ডাকছে। এমত অবস্থা দেখা যায়, আমার নবী চিন্তা করলেন, আরশ আজিমের এত বড় আপনার ছোট্ট ছোট্ট ধাপ, পায়ের নালা একটা খুলতে লাগলেন, ওই আপনার কি নাম আরশ আজিমের আপনার ওই ধাপের পিলার গুলো রোনাজারি করতে লাগলো। আল্লাহ বললেন, ও পিলার, কেন তোমরা কাঁদো? আজকে আমার দরবার তো খুশির দরবার, আজকে আমার দরবারে মেহমান এসেছে, আমার বন্ধু এসেছে, আমার রাহমাতাল লিল আলামিন যখন এসেছেন, আমি আল্লাহ তাকে আহ্বান করে ডেকেছি। কোন নবীর ঘটনা ঘটেনি, কোন মানুষ আমার দরবারে আসতে পারেনি, আমার প্যার হাবিবকে আমি আল্লাহ
নিজ সাথে ডেকে নিয়েছি। ও পিলার তুমি রোনাজারি করো না। রোলারের জবান খুলে গেল, পিলারের জবান গেল। পিলার বলে রব্বুল আলামিন আপনার প্যারা হাবিব কি বলে দিন, পায়ের নালা একটা যেন না খোলে, পায়ের জুতোটা যেন না খোলে। আপনার প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন পায়ের জুতো মোবারকটা পরে যখন এই আরশ আজিমের সিঁড়ি দিয়ে ধাপগুলো বেয়ে উঠবে, আমরা বিশ্ব নবীর জুতোর মোবারকের ওসিলা করে আরশ আজিমের পিলাগুলো আমরা ধন্য হয়ে যাব। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে আরশ আজিমের পিলার কাছে যদি রাসূলুল্লাহ জুতোর এত দাম হয়ে থাকে, ও মুসলমান তোমার আমার কাছে আমার নবীর দামটা কত চিন্তা করে কি দেখেছেন? সেই বহু ঘটনার পরে আল্লাহ ডেকে কি দিলেন? 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা। আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় হয় না, 50 ওয়াক্ত হবে? নিয়ে চলে আসছে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। ইয়া রাসূলুল্লাহ কি দিলেন আল্লাহ আপনার তোহফা স্বরূপ? দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ 6 মাস রোজা। আপনার উম্মতরা কমজোর, ফিরে যান। এই কমাতে কমাতে 45 ওয়াক্ত বাদ গেল, আছে কত? 5 ওয়াক্ত। 6 মাস রোজা ছিল, কমাতে কমাতে কত ছিল? 1 মাস। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তার দেবেন। একবার জোরে বলা যাবে? আপনি আমার ডেকেছেন 8 ঘন্টা কাজ করলে কত দেবো? 500 টাকা। আপনি 3 ঘন্টা কাজ করে এসেছেন, 500 টাকা দেবে? এক কথা বলেন না কেন, দেবে? হ্যাঁ ভাই, তুই তো 3 ঘন্টা কাজ করলি, কি করে 500 টাকা দেবো? তুই হাফ টাকা নে। কিন্তু রব্বুল আলামিন প্যারা নবীকে বলেন, হাবিব 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মতের আমল নামে আমি আল্লাহ নিজে লিখে দেব। একবার জোরে বলা যাবে? তাহলে সেই নামাজ আর রোজা নিয়ে আসলেন। হ্যাঁ আচ্ছা, এবার এই রসুল যখন জানিয়ে দিলেন, আজকের যত আউলিয়া কেরাম পৃথিবীতে এসছে, সাহাবা কেরাম, তাবি, সিদ্দিক, শুহাদা, সালেহিন, আল্লাহ পাকের উসমা কালাম বিশ্ব নবীর হাদিস ইত্তেবা তারা করেছে, করেন না করেনি?